আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে হ্যামাস্টার কমব্যাক, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে কিন্তু বিগ একটা কিন্তু রেভলিউশন আপনার মাইনিং প্রজেক্ট, যেটা হচ্ছে টেলিগ্রামে। অলরেডি তাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি দেখেন, প্রায় 46 মিলিয়ন হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু সাবস্ক্রাইব। এটা কিন্তু অনেক বিগ একটা অ্যামাউন্ট এবং বিগ একটা কিন্তু কমিউনিটি, যার কারণে কি আজকে যে হ্যামাস্টার কমব্যাকের আপনি যে টোটাল যদি টেলিগ্রাম মাইনিং দেখেন, টপ এক নম্বরে হচ্ছে কিন্তু অলরেডি হ্যামাস্টার কমব্যাক। অর্থাৎ যতগুলো আপনার টেলিগ্রামের চ্যানেলে মাইনিং হচ্ছে তার মধ্যে নাম্বার ওয়ান, এবং গ্লোবালে যতগুলো প্রজেক্ট আছে আমার মনে হচ্ছে তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান হবে, কারণ তাদের কমিউনিটির কারণে। এবার আসেন, এখানে কিন্তু যারা অলরেডি কিন্তু ডেইলি মাইনিং করতেছেন, আপনাদের অনেকগুলো মিস্টেকের কারণে গিয়ে আপনারা হয়তো ইয়ারড্রপ এলিজিবল নাও হতে পারেন। চলুন আজকে বিস্তারিত আমি 6 বিগ মিস্টেক, যেটার কারণে হয়তো আপনি ইয়ারড্রপ এলিজিবল প্রপারলি নাও হতে পারেন। তারা শুরু করার আগে বন্ধু প্রথম রিকোয়েস্ট করবো, যেটা অবশ্যই ক্রিপ্টোবিডি চ্যানেল, সেখানে কিন্তু অনেকগুলো আপডেট নিউজ দেওয়া হয়, যেমন ফান্ডামেন্টাল কয়েন, আপনি যেগুলো অলরেডি মার্কেট যেহেতু অলরেডি বিটিসি ডাউনে আছে, আপনি কোন কয়েনগুলো কিনলে এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন, এটা নিয়ে বিস্তারিত এখানে শেয়ার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ইয়ারড্রপ এখানে শেয়ার করা হয়। কাইন্ডলি আপনারা অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন, যেহেতু মেসেঞ্জার বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চেয়ে টেলিগ্রাম গ্রুপে আপনারা আপডেট নিউজগুলো পাবেন। চলুন ফার্স্ট হচ্ছে কিন্তু আমরা হ্যামাস্টার কমব্যাকে যে মিস্টেকগুলো করতেছি, যেগুলোর কারণে হয়তো আমরা এলিজিবল নাও হতে পারি, সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, ফলো করবেন। কারণ যেহেতু এখানে আমরা জানি অলরেডি আগামী মাসে এটা লঞ্চিং হচ্ছে এবং এটা লিস্টিং হচ্ছে, তাহলে দেখেন এখানে কিন্তু অলরেডি এই বিষয়টা দেখবেন, এখানে কিন্তু অলরেডি যে কয়েনটা অলরেডি মাইনিং হচ্ছে, এটা কিন্তু প্রতি 3 ঘন্টা পর পর আপনাকে কিন্তু কি করতে হবে, অন করতে হবে। অর্থাৎ আপনি এখানে যখন খেয়াল করবেন, প্রফিটে একটা মেনশন করা আছে, অর্থাৎ যেই আমি বিভিন্ন ধরনের টাস্ক ফিল আপ করে যে পার আওয়ারে যে কয়েনটা আর্ন করতেছি, আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন এখানে একেবারে ক্লিয়ারলি মেনশন করা আছে, অর্থাৎ আর্ন ইভেন ওয়েন অফলাইন আপ টু 3 আওয়ার, অর্থাৎ 3 ঘন্টা পরে আপনার মাইনিং যেগুলো পার আওয়ার সেগুলো স্টপ থাকে। যখন আপনি অন করে যখন মাইনিং করবেন, তখনই আবার স্টার্ট হবে। তার মানে প্রতি 3 ঘন্টা পর পর অবশ্যই আপনি কয়েনগুলো আপনি ইনক্রিজ করার জন্য অন করবেন এবং ইন্টারনেটে আপনি চেক করবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান মিস্টেক, যেটা কিন্তু আমরা হয়তো করি না। আমরা কি করি, আমরা মাইনিং স্টার্ট করার পরে এটা কিন্তু 24 ঘন্টা হোক, 16 ঘন্টা, 12 ঘন্টা পর আমরা চেক করি, এটা কিন্তু করা যাবে না। তাহলে প্রতি 3 ঘন্টা পর পর আমরা চেক করব, এবং চেক করার পর দেখবেন আমার কয়েনগুলো মাইনিং কতটুকু হচ্ছে। নাম্বার টু হচ্ছে কিন্তু অবশ্যই আপনার ওয়ালেটটা কানেক্ট করছেন কিনা, কারণ যেহেতু আগামী মাসে যেহেতু বন্ধুরা আপনার এই যে টোন ব্লক চেনের আপনার টোন ওয়ালেট আপনাকে সরাসরি এখানে কানেক্ট করতে হবে, যেটা কিন্তু অলরেডি আমরা করছি এবং এটা নিয়ে অলরেডি ডেডিকেটেড ভিডিও আছে, যারা দেখেন নাই কাইন্ডলি দেখবেন। তাহলে প্রত্যেক অবশ্যই টেলিগ্রামে কিভাবে ওয়ালেট ওপেন করতে হবে, কিভাবে কানেক্ট করতে হবে, এটা অবশ্যই করবেন। কারণ এটা না করলে আপনার যতগুলো মাইনিং ইনকাম আছে সবগুলো কিন্তু যদি এটা যদি কানেক্ট পরবর্তী যদি ইউজ করতে না দেয়, তাহলে আপনি সম্পূর্ণ ইনকামে আপনার কিন্তু হয়ে যাবে কি লস হয়ে যাবে না। এটা হচ্ছে নাম্বার টু মিস্টেক, যেটা কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন। নাম্বার থ্রি, যেখানে মাইনিং আমরা করতেছি, এই মাইনে কিন্তু অবশ্যই আমাদের ডেইলি কম্বো গুলো আমরা যদি ফিল আপ করার পরে যদি এগুলো আমরা আমাদের এই কয়েন যেটা মেন এখানে দেখতেছি, এটা কিন্তু আমাদের ইউজ করার জন্য কিন্তু মূলত মাইনিং এর এই কয়েনটা দিচ্ছেন। যেহেতু আমি যে কয়েনগুলো পাচ্ছি প্রতি আওয়ারে বা প্রতি সেকেন্ডে, সেগুলো কিন্তু আমার ডেইলি রিওয়ার্ড থেকে, ডেইলি চিপার থেকে, মনে হচ্ছে কিন্তু ডেইলি আপনার কম্বো থেকে। তাহলে এটা আমরা কিন্তু অবশ্যই মার্কেটে ইউজ করব, যেটা কিন্তু অলরেডি কিন্তু আপনি মাইনিং এ যখন যাবেন, এখানে কিন্তু দেখবেন নতুন নতুন অনেকগুলো কার্ড আসতেছে। আপনার এই কার্ডগুলো অবশ্যই আপনি বাই করবেন, যেমন এখানে অলরেডি নতুন অনেকগুলো কার্ড চলে আসছে, এই কার্ডগুলো অবশ্যই আপনি ইউজ করবেন। যেমন এখানে আমি যদি নিউতে যাই, তাহলে দেখতে পারবো এখানে কিন্তু অলরেডি নতুন অনেকগুলো কার্ড চলে আসছে, যেগুলো কিন্তু আপনাকে কিন্তু এখানে দেখেন এই যে Web3 গেম, তার মানে এটা কিন্তু আমাকে বাই করতে হবে, কারণ এগুলো যত বাই করবেন তত লেভেলের ইয়ারড্রপ ইনক্রিজের জন্য আপনি তত বেশি এলিজিবল হবেন। সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যেমন আমি এখান থেকে একটা বাই করে আপনাদের দেখাচ্ছি, যেমন এটা নতুন আসছে, তাহলে আপনি এখানে কি করলেন, এটা কিন্তু বাই করে রাখলেন। সো এটা বাই করার পরে কি হবে, আপনার যে অলরেডি এখানে পার আওয়ারে এটা কিন্তু ইনক্রিজ হবে, পাশাপাশি তারা কাউন্ট করবে আপনি কতটুকু আসলে মার্কেটে এই চারটা অপশনে আপনি অ্যাক্টিভিটি আছেন, এবং এটা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি বা প্রতি 24 ঘন্টার ভিতরে কয়েকটা কার্ড আপনি এখানে ইউজ করবেন, যাতে আপনার এটা ইনক্রিজ হয় এবং এখানে কার্ডগুলো যাতে প্রত্যেকটা আপনি ইউজ করতে পারেন। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন, এটা যত বেশি ইউজ করবেন তত আপনার পার আওয়ারে কিন্তু কয়েনটা ইনক্রিজ হবে। এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার কার্ড ইউজের উপর। ওই কয়েনগুলো আমি যেহেতু অলরেডি রাখছি কেন, কারণ আমার একটা টার্গেট ছিল, অর্থাৎ নাম্বার 4, যেটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার এখানে যে লেভেল আছে এটা কিন্তু আপনাকে ইনক্রিজ করতে হবে। যেমন এখানে লেভেল আমি কোনটাতে আছে দেখেন, এখানে আমি আছি গ্র্যান্ড মাস্টারে, তার মানে 107 মিলিয়ন কয়েন অলরেডি আমার কিন্তু
অ্যাকাউন্টে আছে। এবং অলরেডি দেখেন এখানে স্টেপ 1 হচ্ছে মাস্টার, তারপর হচ্ছে কিন্তু লিজেন্ডারি, এগুলো সবগুলো আমি ক্রস করে আসছি। এখন আমি সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে কিন্তু কি গ্র্যান্ড মাস্টারে আছি। লাস্ট যেটা র্যাঙ্ক এটা হচ্ছে লর্ড, যেটা 1 বিলিয়ন আপনাকে কি করতে হবে, টোটাল ইনক্রিজ করতে হবে, যেটা করলে আপনি ইয়ার ডেভের জন্য অর্থাৎ এই ইয়ার ডেভের জন্য লেভেলটা কিন্তু কাউন্ট করবে। তার মানে আমাদের লেভেলের জন্য যে যে সিস্টেমগুলো কাউন্ট করবে সেগুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন, সেই অনুযায়ী আপনি স্টেপ নেবেন। নাম্বার 4 হচ্ছে কিন্তু আপনি ডেইলি রিওয়ার্ড। সো নাম্বার 5 ডেইলি রিওয়ার্ড অবশ্যই আপনি চেক করবেন এবং ডেইলি রিওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনি ক্লেম করবেন। যেহেতু আপনি ডেইলি রিওয়ার্ডটা যদি ক্লেম না করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার জন্য লস হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিন্তু এটা লেভেলের জন্য ইয়ার ডেভের জন্য কিন্তু তারা কিন্তু এটা কিন্তু কাউন্ট করতে পারে, অর্থাৎ তারা কিন্তু সবগুলো ক্রাইটেরিয়া চেক করবে। এরকম না যে আপনি কয়েনগুলো মাইনিং করছেন এই কয়েনগুলো সবগুলো আপনি ইয়ার ডেভ পাবেন, এরকম না। আমার যেটা মনে হয় যদি প্রতি 1000 একটা করে কয়েন যদি দেয়, অর্থাৎ আপনার টোটাল যেগুলো পার আওয়ার ইনক্রিজ হচ্ছে যদি প্রতি 1000 এর যদি একটা করে কয়েন দেয় তাহলে আপনি হিসাব করেন আপনার অ্যাকাউন্টে যদি 1 মিলিয়ন থাকে তাহলে আপনি কয়টা পাচ্ছেন। তাহলে এইটা আপনি মাথায় রাখবেন, অর্থাৎ 41,000 হয়তো বা একটা করে কয়েন দিতে পারে, আমার যেটা ক্রাইটেরিয়া আমার যেটা মনে হচ্ছে। তাহলে 1 লক্ষ কয়েন যদি থাকে তাহলে আপনি পাচ্ছেন কত 100টা কয়েন, তার মানে সেভাবে কিন্তু কাউন্ট করতে পারে। নাম্বার 6 হচ্ছে বলতে বুস্ট, যেটা কিন্তু অলরেডি কিন্তু যারা ইউজ করতেন তারা অবশ্যই কংগ্রেচুলেশন, যারা ইউজ করতেছেন না তারা অবশ্যই কিন্তু আপনার মাল্টিট্যাপ এবং এনার্জি ট্যাপ এই দুটো ইনক্রিজ করবেন। যেহেতু অলরেডি আমার 1.2 মিলিয়ন মানে আমি 11 লেভেলে আছি এবং এখানে এনার্জি লিমিটটা কিন্তু আমি অলরেডি 11 লেভেলে আছি এবং ফুল এনার্জি, যেটা আমি একবার ক্লিক করার পরে যদি আমি যদি এখানে মাইনিং এ যদি যাই তাহলে প্রতি আমার দেখেন ক্লিক হয় এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার ইনক্রিজ হবে এবং এটা কিন্তু আমি ইনক্রিজ করতে পারবো, অর্থাৎ আমার যেটা অলরেডি কিন্তু মাইনিং এর যেটা স্পিড এটা অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে এবং এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আমার অবশ্যই কিন্তু যে লেভেল সেই লেভেল অনুযায়ী কিন্তু অটোমেটিক কাউন্ট করবে। আমি আপনাদেরকে বলবো আপনার লেভেলটা ইনক্রিজ করবেন। এবার আপনাদের কিন্তু অলরেডি কিন্তু যে মাইনে যে প্রজেক্ট গুলো আছে পিআরএল বা মার্কেট লিগেল এগুলো আপনি ইনক্রিজ করবেন, ওয়ালেটে কানেক্ট করবেন এবং এখানে কিন্তু অবশ্যই ডেইলি কম্পিউটার চেক করবেন এবং আপনারা চাইলে এখানে কিন্তু রেফারটা ইনক্রিজ করবেন। রেফারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আপনি তাদের থেকে আপনি কয়েন পাচ্ছেন মাইনিং এর এবং পাশাপাশি কিন্তু স্পন্সর পাচ্ছেন, পাশাপাশি আপনার লেভেল অনুযায়ী কিন্তু আপনার একটা রেফার কিন্তু আপনার ইয়ারডের জন্য কাউন্ট হবে, এটা মাথায় রাখবেন। সো ওভারঅল কিন্তু আমরা যারা অলরেডি মাইনিং করতেছি আগামী মাসে কিন্তু যেহেতু এটা অলরেডি 5টা এক্সচেঞ্জে অলরেডি কিন্তু সেন্ট্রাল এক্সচেঞ্জে কিন্তু অলরেডি কিন্তু ফ্রি মার্কেটে কিন্তু বাই সেল হচ্ছে, কিন্তু এটা কিন্তু আপনার সরাসরি কিন্তু যারা অলরেডি আমরা মাইনিং করতেছি বা কয়েন কিন্তু অলরেডি কিন্তু টোকোনমিক্স কিন্তু এখনো কিন্তু সরাসরি হোয়াইট পেপার তারা ঘোষণা করে না কোন ক্যাটাগরিতে আসলে তারা ইয়ারডেপ গুলো কাউন্ট করবে। আমি কিন্তু এই যে পার আওয়ারটা ইনক্রিজ করব, আমি কিন্তু জাস্ট এই গ্র্যান্ড মাস্টার আসার জন্য কিন্তু কয়েনটা ফুল করছিলাম, এখন আমি এটা ইউজ করব মার্কেটে, এরপর আমি এটা পার আওয়ারটা ইনক্রিজ করব। তাহলে আপনারা যারা অলরেডি শুনতেছেন ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আপনারা স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এভাবে কিন্তু স্টেপ 6 পর্যন্ত কোনো মিস্টেক হচ্ছে কিনা এটা ভালো করে চেক করবেন এবং প্রত্যেকে এখানে কিন্তু কয়েনটা মাইনিং করেন। আশা করি এখান থেকে মিনিমাম আমার যেটা ধারণা মিনিমাম $100 থেকে মিনিমাম $100 থেকে $500 পর্যন্ত আপনারা আর্ন করতে পারেন, এর চেয়ে বেশি আমি আশা করি না। মিনিমাম $100 থেকে $500 পর্যন্ত আর্ন করতে পারেন, তা ডিপেন্ড করবে আপনাদের লেভেল, ডিপেন্ড করবে আপনাদের কমিউনিটির অ্যাক্টিভিটি এবং ডিপেন্ড করবে আপনার রেফারেল এগুলো। সো বন্ধুরা ঠিক আছে, ওকে, নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।